ঢাকাবাসী এবং প্রিয় শহরবাসী বা গ্রামবাসী যে যেখানে আছেন সবাইকে স্বাগতম। আর আজকে আমি আপনাদের সাথে কয়েকটি কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে বিগত বেশ কয়েকদিন আগে আমি আপনাদেরকে আপনার এই ঈদে বাড়ি ফেরা নিয়ে কয়েকটি কথা বলেছিলাম। আপনার ব্যাপক সাড়া ফেলেছেন এবং ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, আমি যতটুকু আশা পেয়েছি এবং সাড়া পেয়েছি আপনাদের কাছ থেকে। আজকে আপনাদের সামনে কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। তো সেই বিষয়টির মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে আপনি যে এই যে ঈদের সময় বাড়ি চলে যাচ্ছেন, একটা সমস্যা কিন্তু আমরা অনেকেই করে থাকি। সেটা হচ্ছে যে আমাদের এই যে বাড়ি চলে যাওয়ার সময় আমরা যে কাজটা করি, আমাদের যে বাসাতে আমরা থাকি, সেটা হোক আমাদের ভাড়া বাসা বা আমাদের নিজস্ব বাসা, তো সেখানে আমরা আমাদের যে পানি কলটা থাকে সেটা কিন্তু আমরা বন্ধ করি না। দেখা যাচ্ছে যে আমরা বাড়িতে যাওয়ার সময় যে এটা বন্ধ না করার ফলে এই যে 5-7 দিন যে কয়দিন থাকে, তো এই কয়েকদিনে বেশ পরিমাণ পানি আমাদের এখানে নষ্ট হয়, অথবা বাড়ির মালিককে একটা প্রচণ্ড রকমের ধাক্কা খেতে হয় বা অন্যভাবে কোনোভাবে ম্যানেজ করে পাইপে কলটা হয়তো বন্ধ করতে হয়। এটা একটা সমস্যা। দ্বিতীয়ত আরেকটা সমস্যা হচ্ছে আমরা এটা বাড়ির মালিক নয়, এটা আমরা নিজেদের বিপদ নিজেরাই তৈরি করছি। সেটা হচ্ছে যে আমাদের বাড়ির পাশে মানে আমাদের যে বাসা আছে, সেখানে দেখা যাচ্ছে অনেকের বাসায় যে গ্যাসের সিলিন্ডার থাকে বা গ্যাসের সংযোগ বা লাইনে গ্যাসের সংযোগ যেটা থাকে, সেটা আমরা বন্ধ না করার ফলে দেখা যাচ্ছে যে অনেক সময় বাসার ভিতর প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে থাকে। পরিণামটা কি হয়, আমরা যখন হঠাৎ করে বাসা থেকে মানে গ্রাম থেকে বা যে যা জায়গা থেকে আবার যখন সেই বাসাতে ফিরে আসি, তো দেখা যাচ্ছে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এটা হতে পারে বড় ধরনের বিস্ফোরণ বা যে কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা বা যে কোনো ধরনের সমস্যা হতে পারে, মারাত্মক সমস্যা। তো সেই বিষয়গুলো আমাদের অবশ্যই মাথায় রাখা দরকার। এর সাথে সাথে আরেকটি বিষয় হচ্ছে, সেটাও মারাত্মক এবং দুর্ঘটনাজনিত সমস্যা। সেটা হচ্ছে যে আমরা যখন বাসা থেকে বেরোই তখন আমাদের বিদ্যুতের সংযোগটা থাকে, সেটাও আমরা অনেক সময় বন্ধ করি না। আমাদের অনেকে বাসায় ল্যাপটপ, টিভি, মোবাইল, ফ্রিজ, তারপরে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক জিনিস থাকে যেগুলোতে ইলেকট্রিক কানেকশন দেওয়া থাকে। তো ফলে কী হয়, দেখা যায় এখান থেকে অনেক সময় বৈদ্যুতিক স্পার্কে তৈরি হয়, স্পার্ক হয়ে দেখা যাচ্ছে অনেক সময় অনেক ধরনের বড় ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটতে পারে। তো আমরা এই যে বেশ কয়েকদিন যাবৎ বাসায় থাকি না এবং না থাকার ফলে আমাদের যে সমস্যাগুলো হয়, তাতে দেখা যাচ্ছে যে আমি হয়তোবা থাকবো না, কিন্তু আমার পাশে বাসায় যে থাকবে সে হয়তোবা একটা বড় ধরনের দুর্ঘটনায় পড়তে পারে। এটা এই ধরনের একটা সমস্যা হতে পারে। তো এটার জন্য আমাদের সকলের উচিত, যখন আমরা বাসা বাড়ি ত্যাগ করি বা এক জায়গা থেকে অন্য জায়গাতে শিফট করি বেশ কিছুদিনের সময়ের জন্য, তো সেই সময়টা উচিত আমাদের এগুলো বন্ধ করে রাখা এবং চেক করে যাওয়া, সো দ্যাট এই ধরনের কোনো সমস্যা যাতে পড়তে না হয় এবং কোনো ধরনের সমস্যা যাতে তৈরি না হয়। কারণ আমি অবর্তমানে বা আপনার অবর্তমানে হয়তো বা দেখা গেল বড় একটা যে দুর্ঘটনা ঘটে থাকে, সেক্ষেত্রে এই দায়ভার নেওয়া আপনার আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। তো এই ছিল কয়েকটা বিষয়। আর আরেকটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে যারা শহরবাসী বা এখন শহরে থাকেন, বিভিন্ন শহরে যারা থাকছেন তাদের উদ্দেশ্যে বলছি। সেটা হচ্ছে আপনারা যেখানে আছেন এখন, ওই শহর থেকে দেখা যাচ্ছে অনেক মানুষ তারা তাদের নিজ এলাকায় বা অন্য অন্য জায়গাতে বেরিয়ে গেছে এবং পুরো শহরটা এখন ফাঁকা অবস্থায় রয়েছে। তো সেক্ষেত্রে যেটা হওয়ার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে এখানে যদি আপনি অত্যাধিক রাত পরিমাণ এখানে বাইরে ঘোরাফেরা করেন, পুরো রাস্তা ফাঁকা থাকে, তো বিভিন্ন ধরনের ছিনতাই কবলে আপনি হয়তো পড়তে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে ছিনতাই না শুধু আপনার যে বাসার যে সমস্যাটা, তার সাথে সাথে আপনার বাসায় বিভিন্ন ধরনের চুরি ডাকাতি বা রাজহানি এই ধরনের হওয়ার সম্ভাবনা থাকে। তো এইগুলো এড়িয়ে চলার জন্য আমাদের সকলের উচিত যে আমরা অন্তত বেশি রাতে বাইরে ঘোরাফেরা না করি, বন্ধুদের সাথে আড্ডা না দিই এবং বিভিন্ন ধরনের শপিং মল বা পার্কে বিভিন্ন ঘোরাফেরা না করে নিজেদের বিপদ নিজেরা ডেকে না আনি। এতে করে অন্তত নিজেরা নিরাপদ থাকতে পারবে এবং পার্শ্ববর্তী যারা আমাদের প্রতিবেশী আছে তারাও নিরাপদ থাকতে পারবে। তো এই একটা বিষয় আছে। আরেকটা বিষয় আছে যেটা আলোচনা না করলেই নয়, সেটা হচ্ছে যে এই সময়টাতে আপনার বিভিন্ন বাচ্চা বা বয়োজ্যেষ্ঠ মানুষকে নিয়ে আপনার গ্রামে গেছেন বা যা আত্মীয় স্বজন বা বিভিন্ন জায়গাতে ঘুরতে গেছেন, তো দেখা যাচ্ছে অনেক ছোট ছোট আপনার সংসারে আদুরে বাচ্চারা থাকে, সোনামণিরা থাকে, যারা আপনার চোখের আড়ালে বা অন্তরালে হয়তো বা
তারা আপনার বাড়ির আশপাশে যে পুকুর থাকে বা নদী থাকে, খালবিল থাকে, বিভিন্ন জায়গাতে তারা আপনার অবর্তমানে বা চোখের আড়াল তা খেলতে খেলতে হয়তো পানিতে পড়ে যেতে পারে। এর আগে আমরা বেশ কিছু এরকম খবর দেখেছি যে এরকম দুর্ঘটনা ঘটেছে, যেগুলো হচ্ছে বেড়াতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে পুকুরে স্নান করতে গিয়ে উঠতে পারেনি এবং ওখানে মারা গেছে। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত। আসলে আমি চাচ্ছি যে এইগুলো হয়, তো আপনারা যদি একটু মনে করেন যে এইগুলো থেকে সতর্ক থাকতে পারেন, সেক্ষেত্রে আপনার নিজে যেমন নিরাপত্তা থাকবে, এবং যদি ভিডিওটা শেয়ার করে দেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্য কেউ যদি এই কথাগুলো শুনে হয়তো বা সে শোনার পরে একবার হলেও তার বিষয়গুলো সে সচেতন হওয়ার চেষ্টা করবে। যদি সে জেনেও থাকে তারপরে একবার অন্তত মনে করবে, এবং এটা এই ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে সে অবশ্যই ভিডিও কমেন্টে একটা কমেন্ট করে যাবেন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন। আশা করব যে ওই জায়গা থেকে আমি একটা রেসপন্স করার জন্য। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদ মোবারক।